আমার এই ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সুনাম সুখ্যাতি সম্মান রক্ষার জন্য আমরা সকল মানুষ, বাংলাদেশের মানুষ আমরা একতাবদ্ধ, একাত্ম। আমার এই দেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়, আমাদের এই দেশের সম্মান যখন ভুলণ্ডিত করার চেষ্টা করা হয়, তখন আমাদের যার যেই মত থাকুক, যার যেই দল থাকুক, যার যেই আদর্শ থাকুক, আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাই। আমার এই বাংলাদেশের প্রতি কোনো শকুনের নজর যদি আসে, যদি আমার এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে, আমার প্রত্যেকটি বাংলার মানুষ হয়ে যায় এক একজন নবাব সিরাজউদ্দৌলা। আমার এক একজন মানুষ হয়ে যায় এক একজন শাহজালাল। বাংলাদেশের প্রতিটি মানুষ হয়ে যায় এক একজন শাহ মখদুম, শাহ ফরহান। আমার এক একজন মানুষ আমরা সবাই হয়ে যাই শরীয়তুল্লাহ। আমরা সবাই হয়ে যাই আমাদের জেনারেল জিয়া, মেজর জলিল। আমরা হয়ে যাই হাফেজ হুজুর এবং হযরত মাওলানা ফজলুল করিম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শুধু তাই নয়, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার যদি আর কোন সূত্র আসে, আমরা এক একজন আবু সাইদ মুক্ত হয়ে যাই। সুতরাং আমাদের জাতীয় ঐক্যের হিসাব পরিষ্কার। আমাদের জাতীয় ঐক্যের একটাই চিহ্ন, একটাই নাম, সেটা বাংলাদেশ। ধর্ম, মত, চিহ্ন, মতবাদ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশী। শেখ হাসিনা ওই নরেন্দ্র মোদীর চক্রান্তে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল। ৫ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সাথীয় বন্ধুগণ, সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে, আমরা একতাবদ্ধ থাকব। দ্বিতীয় কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন, যতবার গণ অভ্যুত্থান হয়েছে, শুধু গণ অভ্যুত্থান নির্বাচনের মাধ্যমে শেষ হয় নাই। প্রত্যেক গণ অভ্যুত্থানের পথে একটা পরিবর্তন হয়েছে। ৬৯-এ গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের ফল না আসার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। ঠিক তেমনিভাবে ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলাম। সেই কেয়ারটেকার কিন্তু সংবিধানে ছিল না। সুতরাং সংবিধান পরিবর্তন করাই নির্বাচন দিতে হবে, সংস্কার করাই নির্বাচন করতে হবে। সেই শেষ কথা হচ্ছে, নির্বাচন চান কিন্তু পিয়ার মানেন না কেন? নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে আপনাদের অসুবিধা কি? সুতরাং আমরা এই তালবাহানা চলতে দিতে চাই না। বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব।